কলকাতার এক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের কথা উঠলেই তার মধ্যে সবার আগে যে স্তম্ভের কথা মনে পড়ে সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য টিকিট কতক্ষণ খোলা আর এর সাথে কী ইতিহাস জড়িত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য টিকিট দু রকমের আছে। শুধু গার্ডেন ঘোরার জন্য 30 টাকা, আবার যদি গ্যালারির ভেতর যেতে হয় তাহলে 50 টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়াল সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা, ন্যাশনাল হলিডেতে বন্ধ থাকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বন্ধ থাকে, মঙ্গল থেকে রবি প্রতিদিন খোলা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে একটি ইতিহাস জড়িত আছে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এরকম একটি চোখ ধাঁধানো স্মৃতিসৌধের নির্মাণের চিন্তা প্রথম মাথায় আসে ভাইসরয় লর্ড কার্জনের। রানীর স্মৃতিসৌধে বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় 1909 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ। সৌধটির ভিত্তিপ্রস্তর স্থান করেন রাজা পঞ্চম জর্জ। বোন ভিক্টোরিয়া মৃত্যুর পর তারই রাজার হওয়া কথা ছিল, কিন্তু তিনি রাজা হতে পারেননি। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপিত হয় 1921 সালে। এটি 103 বছর পুরনো। ভিক্টোরিয়া মেমোরিয়াল ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। এই স্মৃতিসৌধের নির্মাণের কাজ শুরু হয়েছিল 1906 সালে এবং শেষ হয়েছিল 1921 সালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানের নকশা করেছিলেন লর্ড রেডসডেল ও স্যার জন ব্রেইন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণের কাজের দায়িত্ব ছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানির সংস্থার। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে আছে একটি জাদুঘর, যেখানে ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী নানা সামগ্রী রয়েছে। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডে রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 থেকে 1901-এর 22 জানুয়ারি। সেই বিশেষ দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধে তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে। কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভয়ঙ্করকে ঘিরে রেখেছে নানা মজাদার ঘটনা। অনেকেই হয়তো সেসব ঘটনার কথা জানেন না।